السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। তো শুরুতেই বলিনি, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ ক্লাসটা কন্টিনিউ করতে। সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করেন। ফি আমানিল্লাহ। গত ক্লাসে আলোচনা হয়েছিল মা সম্পর্কে। প্রশ্নবাচক মা, যার অর্থ অস্বীকার নাকি দীর্ঘিকার হবে, তারপরে অস্বীকারের আর মা মানে কিটা কেমন হবে আরবিটা, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আমি একটু পরে ধরবো, তারপরে ইনশাআল্লাহ সামনে যাব। জি শিহাব ভাই, জি আলহামদুলিল্লাহ। ছবি দেখে মানে বাক্যগুলো বলুন। মা হাযা, ইহা কি? হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। মা যালিকা, সেটি কি বা উহা কি? যালিকা কলাবুন, সেটি একটি কলম। মা হাযা, ইহা কি? হাযিহি মা হাযিহি, ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। আসাদুজ্জামান, আপনি বলুন এরপর থেকে। আসসালামু আলাইকুম। মা হাযা, ইহা কি? হাযা কুরসিয়্যুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি বাড়ি। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। ঘর? এটা হচ্ছে বাড়ি হবে বাইতুন। অর্থ তো ঘর। বাইতুন মানে ঘর। আচ্ছা জি। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাযা, ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, বলুন। ইহা কি? এমনি মুরাদ, আপনি বলুন। এমনি মুরাদ শুনতে পাচ্ছেন? আচ্ছা মুস্তফা, আপনি বলুন। মুস্তফা, মাযা আলিকা থেকে বলুন। জি উস্তাদ। মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, ইহা কি? হাযিহি নযরাতুন, ইহা একটি চশমা। মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকাইবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, ইহা কি? হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মা হাযিহি, ইহা কি? মা হাযিহি, ইহা কি? হাযিহি মিযল্লাতুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। রাজীব ভাই, আপনি বলুন। মা হাযা, এটা কি? হাযা কিতাবুন, এটি একটি বই।
মা জালিকা এটা কি, ওইটা কি, জালিকা কালামুন ওইটা একটা কলম, মা হাজিহি এটা কি, হাজিহি মিস্তারাতুন ইহা একটি রুলার, মা তিলকা ওইটা কি, তিলকা সাব্বুরাতুন ওইটা একটা ব্ল্যাকবোর্ড, মা হাজা এটা কি, হাজা কুরসিউন এটা একটি চেয়ার, মা জালিকা ওইটা কি, জালিকা বাইতুন ওইটা একটি ঘর। এটা কি ঘর হবে ওস্তাদ জি না বাড়ি হবে? ঘর হবে। বাড়ি আরবি হচ্ছে দারুন। দারুন, জি জি। এটা বাড়ি না, মা এটা ঘর। মা তিলকা ওইটা কি, তিলকা সাআতুন তাই না? ধন্যবাদ। এরপরে সাইদুল সাইদুল ভাই বলুন। আসসালামু আলাইকুম জি। কোনখান থেকে বলবো? মা যালিকা মাজা মা মা যালিকা উহা কি, যালিকা জিদারুন উহা একটি দেয়াল, মা হাজাহি ইহা কি, আবার বলুন আরবি, হাজাহি জি হুজুর, আবার বলুন তো এটার আরবিটা কি বলছেন? মা হাজাহি হাযাহি না তো, হাযিহি। দালের নিচে জের হবে, হাযি। সরি সরি মা হাজিহি ইহা কি, হাজিহি নাজ্জারাতুন, মা হাজা ইহা কি, হাজা মিফতাহুন ইহা একটি চাবি, মা তিলকা উহা কি, তিলকা তো ভুলে গেলাম, হাকিবাতুন। তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, মা মা হাজা ইহা কি, হাজা মসজিদুন ইহা একটি মসজিদ, মা তিলকা উহা কি, তিলকা সাইয়ারাতুন উহা একটি গাড়ি, মা হাজাহি আবার বলেন মা হাজিহি ইহা কি, হাজিহি মিজাল্লাতুন ইহা একটি ছাতা, মাশাআল্লাহ। নাদি তাওহীদ। আপনি আমাকে বলুন মাউসুফ কাকে বলে, সিফাত কাকে বলে? তাওহীদ। আসসালামু আলাইকুম। জি, আমি গতকালকে উপস্থিত ছিলাম না, তো আমি রেকর্ডিং দেখেছি, সেটা দেখে বলছি। মাউসুফ হচ্ছে গুণী, যার গুণ গাওয়া হয়েছে এমন কেউ, আর এমন কিছু। আর সিফাত হচ্ছে গুণ। মাশাআল্লাহ। আরবিতে মাউসুফ সিফাতের মধ্যে কোনটা আগে আসে? যে আরবিতে মাউসুফ আগে আসে এবং সিফাত পরে আসে। মাশাআল্লাহ। তৌফিকুর রহমান। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখি অর্থ। মা হাজা ইহা কি, হাজি কিতাবুন ইহা হাজা। একটি বই। হ্যাঁ, হাজা। তারপর মা জালিকা উহা কি, জালিকা কলামুন ইহা একটি কলম। মা হাজা উহা কি, হাজা মিস্তারাতুন উহা একটি সরি হাজি মিস্তারাতুন ইহা একটি রুলার। মা তিলকা উহা কি, তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড। মা হাজা ইহা কি, হাজা কুরসিউন। আচ্ছা ঠিক আছে তৌফিক ভাই, ধন্যবাদ। জি জাযাকাল্লাহ। এজাজুল। জি, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ। কোনখান থেকে হুজুর? মা হাযা, হাযা কুরসিয়ুন এটা একটি চেয়ার, মা জালিকা ওইটা কি, জালিকা বাইতুন এটা একটা ঘর, মা তিলকা ওইটা কি, তিলকা সাআতুন ওইটা ঘড়ি, মা হাযা এটা কি, হাযা হাযা কুফলুন এটা একটা তালা, মা জালিকা ওইটা কি,
জালিকা জিদারুন, ওইটা একটা দেয়াল। মা হাজিহি, ধন্যবাদ। হাসিবুল, হাসিবুল হাসান। আসসালামু আলাইকুম উস্তাদ জি। মা যালিকা, ওয়ালাইকুম আসসালাম। মা জালিকা থেকে, ওকে। মা জালিকা, ইহা কি, সরি উহা কি, জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাজিহি, ইহা কি, মা হাজিহি, আহ, ইহা কি, হাজিহি নাজরাতুন, ইহা একটি চশমা। মা হাজা, ইহা কি, হাজা হাজা মিফতাহুন। মা তিলকা, উহা কি, তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাজা, ইহা কি, হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি, তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাজিহি, ইহা কি, হাজিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। মাশাআল্লাহ, ধন্যবাদ। তারপরে আছেন হচ্ছে মামুন, এবি মামুন, শুনতে পাচ্ছেন? জি হুজুর। আচ্ছা, মা শব্দের অর্থ কি? কি? এটা কি রসিকার নাকি দীর্ঘিকার? দীর্ঘইকার। রসিকারের কি এর আরবিটা কি হবে? ভুলে গেছি হুজুর, হামজা জবর আ নাকি? আচ্ছা, হামজা জবর আ, আর একটা হচ্ছে আল। আপনি গতকাল জি, খাতা নেননি মনে হয়। ওইটা গত- ওইটা আমি লেখি নাই, ওইটা লেখি নাই আর কি। এই জন্যই তো মিস দেওয়া যাবে না ভাই, সবাই খাতা কলম নিয়ে বসতে হবে ক্লাসে। কখন জি কোন কথা কিতাবের বাহির থেকে বলি এটা লিখে রাখতে হবে। হাল জি বা হামজা জবর আ। জি জি। মাশাআল্লাহ। আপনি আমাকে বলুন তো দেখি মুজাল্লাতুন অর্থ কি? মিজল্লাতুন অর্থ, মিজল্লাতুন একটি ছাতা। মিস্তরাতুন, মিস্তরাতুন, মিস্তরাতুন একটি, মিস্তরাতুন একটি রুলার। মাশাআল্লাহ, হয়ে যাবে, আস্তে আস্তে পড়ুন। হ্যাঁ, ধন্যবাদ। জি নৌশাদ, নৌশাদ নাকি? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন সিফাত কাকে বলে? কি হয়তো শুনিনি, আবার একটু বলবেন, নেটওয়ার্কে আটকে গেছিল মনে হয়। সিফাত কাকে বলে? সিফাত, আচ্ছা আচ্ছা, সিফাত হচ্ছে আপনার গুণ বা বৈশিষ্ট্য। আর মাউসুফ অর্থ? অর্থাৎ যার বৈশিষ্ট্য বা যার গুণের কথা বলা হচ্ছে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলুন দেখি সাইয়ারাতুন অর্থ কি? সাইয়ারাতুন গাড়ি। মিজাল্লাতুন? মিজাল্লাতুন ছাতা। ধন্যবাদ। মাহিদুর, মাহিদুর রহমান নাকি মাহিবুর রহমান, সরি, মাহিবুর রহমান আছেন? জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু দেখে দেখে বলুন তো এখান থেকে। মা হাযা, ما هذا هذا كرسي. ما ذلك ذلك بيت. ما تلك تلك ساعات. ما هذا هذا قفل. ما ذلك ذلك جدار. ما هذا هذا نجرة. আবার বলুন। মা ما هذه هذه نجرة. ما ما هذا هذا مفتاح. ما تلك تلك حقيبة. ما هذا هذا مسجد. ما تلك سيارة. تلك سيارة. ما هذه هذه مجلة. ধন্যবাদ, মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আজকে নতুন? জি স্যার, আজকে নতুন। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়? মজুমদার। আমি বর্তমানে সৌদি আরবে আছি, রিয়াদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে পিছনের রেকর্ড একটু দেখে নিন কষ্ট করে।
আর যদি রেকর্ড না জি পান জি স্যার। হ্যাঁ জি স্যার, আমি অলরেডি প্রথম এবং দ্বিতীয় ক্লাস করছি। আহ, বাকিগুলা কাজের জন্য আর কি সময় পাই নাই এখনো, যেহেতু আজকে ক্লাস শুরু হয়েছে তার জন্য জয়েন করতে বলা হয়েছিল, তাই জয়েন করলাম। আস্তে আস্তে করে ফেলবো সব ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহ বারাকা দান করুন। ডক্টর মুস্তাফিজুর রহমান আছেন? আসসালামু আলাইকুম। জি শায়েখ আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন তো মা এর অর্থ কি? মা অর্থ কি? রসিকার না দীর্ঘইকার? দীর্ঘিকার দিয়ে হবে। মা হাদা মা হাদিহি অর্থ? মা হা ইহা কি? আচ্ছা, আপনি আমাকে বলুন নজরতুন অর্থ কি? নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি। একটি ব্যাগ। আরবি কি? হাকিবাতুন। ঠিক আছে, মাশাআল্লাহ। আর কেউ আছেন অথবা আজকে নতুন কেউ এসেছেন এরকম আছেন? হাত তুলতে পারেন। এমডি উমাইর, আপনি আছেন? এমডি উমাইর, আচ্ছা একজন হাত তুলেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমি আসলে এখন একটু খাইতেছিলাম উস্তাদ জি, একটু আচ্ছা ঠান্ডা করলে। ঠিক আছে, ফার্স্ট টাইমটা জি একটু না খেতে হয় আর কি, ভালো হয়। জি জি জি। খাবারের টাইম তো এই টাইমটা উস্তাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আপনি জি খান। জি উস্তাদ। আফসিন, আপনি আছেন? আফসিন, আফসিন কি আহ, মেয়ে? মেয়ে হলে আপনি মানে ক্লাসটা পরে নিব। আফসিন, আপনার পরিচয়টা দিবেন? আচ্ছা ঠিক আছে, আসলে নাম এরকম অনেক সময় আমি বুঝতে পারি না আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা সামনে চলে যাই। তো গত ক্লাসে, জি তৌফিক আপনার পরে ধরি না আমি। শায়েখ আমি ধরছেন, একটা ছোট কোশ্চেন ছিল, শেষে করবো না। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করেন, আপনি মনে রেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুস সানি, গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরাতন বা পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন অর্থ হচ্ছে ভালো। এখানে খুব সূক্ষ্মভাবে একটা জিনিস লক্ষ্য করুন, আপনাদেরকে একটু জুম করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বানান যদি করি আমি, জিম ইয়াজবর জাই, ইয়াজের ই, জাই ই, দাল দুই পেশ দুন, জাই ই দুন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ইয়ার উপরে তাসদিদ, তাসদিদের নিচে হচ্ছে জের। স্বাভাবিকভাবে আমরা যারা কোরআন পড়ি, আমপাড়া পড়ি, কায়দা পড়ি, আমরা দেখতে পাই হচ্ছে তাসদিদের নিচে জের না, বরং হরফের নিচে জের থাকে। কিন্তু এই কিতাবের মধ্যে দেখতে পাচ্ছি তাসদিদের নিচে জের দিছে, অথচ এই জেরটা একটা হরফের উপর বসে আছে। এখন হরফের উপর যেহেতু আছে, আমরা কি এটাকে জবর ধরবো নাকি জের ধরবো? এটার উত্তর হচ্ছে এটা অবশ্যই জের, কারণ তাসদিদের নিচে জের মানেই হচ্ছে হরফের নিচে জের। এটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত। এরকম শব্দ আমরা প্রচুর পাবো এই কিতাবের মধ্যে। দেখা যাবে যে তাসদিদের নিচে জের দিয়ে রাখছে কিন্তু হরফের উপরে আছে ওইটা। তো এতে যেন কেউ কনফিউজ না হন যে আসলে এটাকে জবর ধরবো নাকি জের ধরবো। এর জন্য ক্লাসে আজকে ক্লিয়ার করলাম, তাসদিদের নিচে জের মানেই হচ্ছে হরফের নিচে জের, এটা যেন সবসময় মাথায় থাকে। 2 নম্বর একটা বিষয়, খুব প্রশ্ন আসতেছে অনেক জায়গা থেকে, আপনাদের অনেকেই প্রশ্ন করতেছেন ব্যক্তিগতভাবে যে হুজুর জবর জের পেশ ছাড়া আমরা কিভাবে পড়বো। গতকালকেও এটার উত্তর দিছি, আবারও বলতেছি। আপনার সামনে নতুন কোনো শব্দ আসলে ওই নতুন শব্দের মধ্যে কিন্তু কোনো প্রকার জবর জের পেশ ছাড়া থাকে না। হরকত দিয়ে ওই হরফটা আপনার সামনে তুলে ধরে, ওই বাক্যটা, ওই শব্দটা আপনার সামনে তুলে ধরে। যেমন আমরা এখানে যতগুলো শব্দার্থ পড়েছি, আমরা দেখতে পাচ্ছি সবগুলোর মধ্যে জবর জের পেশ দেয়া আছে। তো সুতরাং এটা নিয়ে আর আশা করি কেউ প্রশ্ন করবেন না। আপনাদের সামনে নতুন যে সমস্ত শব্দগুলো আসবে, অবশ্যই সে শব্দগুলোর মধ্যে জবর জের পেশ থাকবে। আর এটাকে বারবার দেখে দেখে পড়লে আপনি এটাকে জবর জের পেশ ছাড়াও পড়তে পারবেন, শুধু এটার অবকাঠামো দেখে।
এটার বডিটা দেখে আপনি বুঝতে পারবেন এটার উপর জবর নাকি জের নাকি পেশ হবে। এর জন্য চাই দেখে দেখে মুখস্থ করা। এবার আসে আজকে ক্লাসে খুব মনোযোগী হন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দ মুজাক্কার মুয়ান্নাস উভয়ে তুলে ধরছে। যেমন জাদিদুন, জাদিদাতুন। এখানে প্রশ্ন হতে পারে যে ওস্তাদ জি, অন্যান্য শব্দগুলো কেউ কি আমরা মুজাক্কার মুয়ান্নাস এভাবে বানাতে পারবো? আমরা এখানে দেখতে পাচ্ছি জাদিদুন মুজাক্কার আর জাদিদাতুন মুয়ান্নাস, তাই না? মুজাক্কার একটা, মুয়ান্নাস একটা। মুজাক্কার ডান পাশেরটা, মুয়ান্নাস বাম পাশেরটা। তো আমরা কি অন্যান্য শব্দগুলোকে এরকম মুজাক্কার মুয়ান্নাস তথা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ বানাতে পারবো? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, যদি ওই শব্দটা গুণবাচক হয়। যদি ওই শব্দটা গুণবাচক হয় অথবা দোষবাচক হয়। গুণ অথবা দোষ, আরবিতে উভয়টাকে সিফাত বলে। আমরা গতকালকে এটা পড়েছিলাম। যে শব্দ গুণ অথবা দোষ বোঝায় ওটাকে আরবিতে বলা হয় সিফাত। সিফাত মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। সে লিঙ্গ পরিবর্তন করতে পারে। সে পুরুষের জন্য ব্যবহার হয়, স্ত্রীর জন্য ব্যবহার হয়। একজন পুরুষ নতুন হতে পারে, একজন মেয়েও নতুন হতে পারে। এজন্য এই গুণটা মুজাক্কারও হবে, মুয়ান্নাসও হবে। কিন্তু ইতিপূর্বে আমরা যতগুলো শব্দ শিখেছি ওই সমস্ত শব্দগুলো কোনো গুণবাচক না। যেমন কলম, কিতাব, খাতা, বই, পুস্তক, চেয়ার, টেবিল, এগুলো কোনো গুণবাচক না, এগুলো বস্তুবাচক। তাই এই প্রশ্নটা আশা করি আর মাথায় আসবে না যে যে কোনো শব্দকে মুজাক্কার মুয়ান্নাস বানাতে পারবো না। আপনি নাজ্জারাতুন, এই নাজ্জারাতুনটাকে আপনি নাজ্জারুন বলার অবকাশ নাই, কারণ এটা কোনো গুণবাচক না, এটা সরাসরি একটা বস্তু, একটা ইসিম। কিন্তু যে সমস্ত শব্দগুলো গুণবাচকের অর্থ দান করবে ওগুলো মুজাক্কারও হবে, মুয়ান্নাসও হবে। যদি এখানে জাদিদুনু দেওয়া হতো তাহলে আপনারা নির্দ্বিধায় জাদিদুনের সাথে জাদিদাতুনও বলতে পারেন, যদি এটা এই সিফাতটা কোনো মুয়ান্নাসের সিফাত হয়। আশা করি বোঝাতে পারছি। এবার নিচে দেখুন একটু খেয়াল করে, কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন। এখানে প্রশ্ন হতে পারে যে ওস্তাদ জি আপনি তো পারেন দেখি কিতাবুনের শেষে দুই পেশ দিয়ে ফেলছেন, আমরা কিভাবে দিব? এটার উত্তর আমাদের দ্বিতীয় ক্লাসে ছিল। সমস্ত ইসিমের শেষে কয় পেশ হয়? দুই পেশ হয়। এটার উত্তর আমরা দিছিলাম। পরবর্তীতে হরফের শেষে অর্থাৎ অক্ষরগুলোর শেষে দুই পেশের জায়গায় কি জের হবে কিংবা জবর হতে পারে কিনা এই আলোচনা আমরা পরে করব। কিন্তু আমাদের মুখস্থ একটা বিদ্যা এটা শিখেছিলাম যে সমস্ত ইসিমের শেষে দুই পেশ হবে। এজন্য কিতাবুনের শেষে চোখ বন্ধ করে আমরা দুই পেশ দিতে পারি, কারণ আমরা জানি সমস্ত ইসিমের শেষে দুই পেশই দেয়া লাগবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে জাদিদুন কেন বললাম, আমরা এটার উত্তর গত ক্লাসে দিয়েছি যে প্রথম যেটা আরবিতে থাকবে এটাকে বলা হয় মাউসুফ, তথা যার গুণ গাওয়া হচ্ছে। আর দ্বিতীয়তে আরবিতে যেটা থাকবে এটাকে বলা হয় সিফাত, অর্থাৎ যে গুণটা গাওয়া হচ্ছে। তাহলে কিতাবুন জাদিদুন এর অর্থ হচ্ছে একটি নতুন বই। তো বইটা কি নতুন, এটা গুণ গাওয়া হচ্ছে বইয়ের। এটা হচ্ছে গিয়ে কিতাবুনটা মাউসুফ আর জাদিদুনটা হচ্ছে সিফাত। তাহলে আমরা বলেছিলাম গত ক্লাসে যে মাউসুফ যেই হরকত গ্রহণ করবে সিফাতও সেই হরকত গ্রহণ করবে। মাউসুফ যদি দুই পেশ হয় মাউসুফের শেষে, অথবা এক পেশ হয়, অথবা এক জের হয়, এক জবর হয়, যাই হয়, অর্থাৎ মাউসুফের শেষে যে হরকত মাউসুফ গ্রহণ করবে বাধ্যতামূলক তারপরের সিফাতটাকেও একই হরকত গ্রহণ করতে সে বাধ্য, কারণ সে তার অনুগত, অনুগামী। আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে মাউসুফ যদি পুরুষ লিঙ্গ হয় সিফাতটাও পুরুষ লিঙ্গ হবে, যেমন কিতাবুন জাদিদুন। এখানে জাদিদাতুন ব্যবহার করার কোনো অবকাশ নাই। নিচে আবার দিছে কুররাসাতুন জাদিদাতুন। আমরা জানি কুররাসাতুন হচ্ছে মুআন্নাস শব্দ, তো কুররাসাতুনের শেষে যেমন গুলতা রয়েছে এজন্য জাদিদাতুনের শেষে গুলতা আনতে বাধ্য। এক্ষেত্রে কোনো মানে মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার একটা হলে মুআন্নাস আরেকটা হবে, এরকম হতেই পারে না। মুজাক্কার মুজাক্কারের জন্য মুআন্নাস, মুআন্নাসের জন্য সিফাত ব্যবহার হবে। এ হচ্ছে কি আজকের নিয়ম। আশা করি নিয়মগুলো আপনারা লিখেছেন অথবা লিখে রাখবেন। এটা আমি কিন্তু পরবর্তীতে অবশ্যই জিজ্ঞাসা করব। এবার নিচে কিছু শব্দার্থ দুটি করে শব্দ একত্রে পড়ো অর্থ বলে দিছে,
যেমন গানে আমরা দেখতে পাচ্ছি আলামুন জামিলুন, এখানে আলামুন শব্দের অর্থ কি? আল্লাহ নিচে এই শব্দের অর্থগুলো তুলে ধরছে, আপনার একটু স্ক্রিনের নিচে তাকালে অথবা যাদের বই আছে বইয়ের নিচে তাকালে দেখবেন আলামুন অর্থ একটি পতাকা, তারপরে হচ্ছে গিয়ে মির ওয়াহাতুন অর্থ হচ্ছে একটি পাখা, হাদিকাতুন অর্থ হচ্ছে একটি বাগান। তো এখানে তিনটি শব্দ নতুন দিছে, তো এটা আমরা শিখে নিব। আচ্ছা, এটা অর্থটা আমি বলে দিই। আলামুন জামিলুন, আমি গত ক্লাসে এটাও বলেছি মাউসুফ সিফাত বাংলায় যেমন যেভাবে আসে অর্থের দিক থেকে এটা উল্টা হয়ে আসে, শুধু একটি এই শব্দটা আগে আসবে। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, একটি বলতেই হবে, তারপরে হচ্ছে সুন্দর পতাকা, সুন্দর, জামিলুনটা পরে আসছে, এটার বাংলাটা আমি আগে বললাম, আলামুনটা আগে আসছে, এটার বাংলাটা আমি পরে বললাম। আলামুন জামিলুন এর অর্থ হচ্ছে একটি সুন্দর পতাকা। নিচে কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, মিসবাহুন কদীমুন একটি পুরাতন বাতি, হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর ব্যাগ, মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, সাআতুন কদীমাতুন একটি পুরনো ঘড়ি। আগামীকাল আপনাদের একটা বাড়ি কাজ দিচ্ছি। এখানে খ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। আগামীকালকে এই শূন্যস্থানগুলো পূরণ করে নিয়ে আসবেন। আমি কয়েকটা বলে দিই যেন বুঝতে পারেন। যেমন আলিফ, এখানে প্রথম হচ্ছে মাউসুফ দিয়ে রাখছে, সিফাতটা আপনি উপযুক্ত সিফাত যে কোনো একটা সিফাত বসালেই হবে। যেমন এখানে লিখছে মিজল্লাতুন, মিজল্লাতুন অর্থ কি? একটি ছাতা। এর পাশে আপনি নতুন পুরাতন ভালো মন্দ এগুলো কিছু লিখে দেন। মিজল্লাতুন জাদিদাতুন একটি নতুন ছাতা, মিফতাহুন এটা একটা মুয়ান্নাস শব্দ, মুজাক্কার শব্দ, তো মিফতাহুন এরপরে কি দিতে পারেন? জাইয়িদুন বা যে কোনো একটা কিছু বসিয়ে দেন। এগুলো লিখে আগামীকাল আগামী ক্লাসের আগে আছে, আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। আগামী রবিবার সন্ধ্যার আগে আগে অর্থাৎ মাগরিবের আগে আগে আমার আইডিতে আপনারা প্রত্যেকেই কি বলে এই বাড়ির কাজটা লিখে আপনাদের নামগুলো লিখে দিবেন। প্রত্যেকের নাম খাতার নিচে লিখে দিবেন, খাতার ছবি তুলে আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে আগামী ক্লাসের বাড়ির কাজ। তারপরে এটা তো হচ্ছে বাড়ির কাজ, কিন্তু আগামী ক্লাসে একটু পড়াটা ধরবো আমরা, উপরের পড়াগুলো ধরবো, নিচের পড়াগুলো ধরবো। যেমন হাদা কিতাবুন, ইহ একটি বই, হাদা কিতাবুন জাদিদুন ইহ একটি নতুন বই, এভাবে ইনশাআল্লাহ একদম এই শব্দার্থের আগ পর্যন্ত দালিকা কুফরুন পর্যন্ত আমি সকলের কাছ থেকে পড়া ধরবো। একটু বড় করেই পড়াটা দিয়ে দিলাম, শব্দার্থ বেশি দিলাম না, শুধু মাউসুফ সিফাত আর হচ্ছে আলামুন মিরওয়াহাতুন এগুলো কিছু দিলাম। জি, এবার কারো কোনো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করতে পারেন। ডক্টর মুস্তাফিজুর রহমান, জি বলুন। শায়েখ, এখন লেখাটার বিষয়টা তো লিখতে তো পারি না, আপনার লেখার অভ্যাসটা কিভাবে করব? দেখে লিখেন, কষ্ট করে দেখে লিখেন, কারণ লিখতে গেলে আপনার দ্রুত মুখস্থ হওয়াটা সহজ হবে। চেষ্টা করেন ভাই, এভাবে ছেড়ে দিলে তো হবে না যে আমি যদি এখন লিখতে পারি না থাক লিখেন না, এভাবে বলতে হবে, ছেড়ে দিতে পারেন। আপনারা চেষ্টা ঠিক করুন। আছে স্যার। জি, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। হাসিবুল হাসান। আসসালামু আলাইকুম যে এখানে আলিফ বা জিম এটার অর্থ কি বুঝিয়েছে? মানে আমরা তো বুঝতে পেরেছি শূন্যস্থান। বাংলায় ক খ গ দিয়ে আমরা এইভাবে আলাদা করে বিন্যাস করে এইভাবে লিখি না, এরকম আর কি। আলিফ বা জিম দিয়ে এটা আলাদা আলাদা বুঝাইছে। জি, বুঝতে পেরেছি। জি জি, আসাদুজ্জামান। জি ওস্তাদ, আমার কোশ্চেনটা হচ্ছে ওস্তাদ, যে আমরা পরিচিত কিতাবুন বা জিদারুন এগুলো তো হচ্ছে বস্তুবাচক কিছু নাম।
তো এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিবাচক নাম আসে, কোনো ব্যক্তির নাম যেমন খালিদ বা এই টাইপের কিছু নাম, সেক্ষেত্রেও কি শেষে দালের ক্ষেত্রে দুই পেশ যুক্ত হবে, যেমন খালিদুন বা এই টাইপের কিছু? মাশাআল্লাহ, অগ্রিম প্রশ্ন, এটা মানে সামনে আসবে এই সমস্ত পড়াগুলো। আচ্ছা, একটু ছোট্ট করে বলে দিই, নামবাচক যে সমস্ত শব্দগুলো আছে, নামবাচক যে সমস্ত ইসিমগুলো আছে, এগুলোর শেষেও দুই পেশই হবে বাধ্যতামূলক, তবে মেয়েদের নামের শেষে এক পেশ হবে। যেমন খালিদুন, রাশিদুন, জাইদুন, বাকরুন, আমরুন, সবগুলো শেষে দুই পেশ হবে, কিন্তু মেয়েদের নামের শেষে এক পেশ হবে। যেমন আয়েশা তু, ফাতিমা তু, জাইনাবু, খাদিজা তু। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? আর কি যেন একটা প্রশ্ন করবেন বলছিলেন, তৌফিক নাকি? উস্তাদ আমি উত্তর পেয়ে গেছি, যে মুজাক্কার মুয়ান্নাস নিয়ে প্রশ্ন ছিল। ঠিক আছে, তাহলে পুরুষরা লিভ নিতে পারেন, নারীরা থাকুন, পুরুষরা লিভ নিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।